ব্রিটেনের উইম্বলডনে শুরু হয়েছে বিশ্বের প্রাচীনতম টেনিস প্রতিযোগিতা উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। এবারের আসরকে চোখ রাঙাচ্ছে তীব্র তাপদাহ। বিবিসি জানিয়েছে সোমবার দুপুরে উইম্বলডনে ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে একক ম্যাচগুলোতে খেলোয়াড়দের জন্য ১০ মিনিট বিরতি রাখার নিয়ম চালু রাখা হয়েছে। খেলা দেখতে আসা দর্শকেরাও অতিরিক্ত গরমে ভোগান্তির শিকার হন। সোমবার শুরু হয়েছে বিশ্বের প্রাচীনতম টেনিস প্রতিযোগিতা উইম্বলডন চ্যাম্পিয়নশিপের এবারের আসর। ঐতিহ্যের সাক্ষী হতে এদিন অসংখ্য টেনিস প্রেমী মাঠে আসেন। তবে তীব্র গরমে মাঠে প্রবেশের লম্বা সারিতে অপেক্ষা করতে গিয়ে অনেকেই হাঁপিয়ে ওঠেন। এরই মধ্যে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন এবারের আয়োজন চলাকালে ইতিহাসের উষ্ণতম তাপপ্রবাহের মধ্যে দিয়ে যেতে পারে ব্রিটেন। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ ছাড়াও খেলোয়াড়দের লড়াই করতে হতে পারে এই তাপমাত্রার বিরুদ্ধেও। অল ইংল্যান্ড ক্লাবের প্রধান নির্বাহী স্যালি বোল্টন বলছেন, অন্য দেশের খেলোয়াড়রা সারা বছর এই ধরনের তাপমাত্রায় খেলেন, তবে ব্রিটিশদের জন্য এই গরম অত্যন্ত বেশি। সেক্ষেত্রে নিয়মিত তাপমাত্রা যাচাই করে প্রয়োজনে হিট রুল প্রয়োগ করা হবে। উইম্বলডনের হিট রুল অনুযায়ী যদি তাপমাত্রা ৩০.১ ডিগ্রি ছাড়িয়ে যায় তবে খেলোয়াড়রা ১০ মিনিটের বিরতি নিতে পারেন। এই ক্ষেত্রে ৩ সেটের ম্যাচে দ্বিতীয় সেট শেষে এবং ৫ সেটের ম্যাচে তৃতীয় সেট শেষে এই বিরতি নেওয়া যাবে। তবে এই নিয়ম শুধু একক ম্যাচগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। উদ্বেগ জানিয়ে টেনিস প্রেমী ডার্ক ভার্গেস বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণেই এমনটা হচ্ছে। তবে খেলা দেখতে এসে উত্তেজনার কারণে এই উত্তাপের সাথে খাপ খাওয়াতে পারবেন বলে মনে করেন তিনি। Just in general it's worrying that kind of climate change that probably the weather is changing. But just for today we will manage. আরেক টেনিস প্রেমী রয় গ্রেগরের মতে তাপমাত্রা প্রতিদিন বেড়েই চলেছে, যা খুবই ভয়ঙ্কর। শিশুদের জন্য এই পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন তিনি। I mean, over the last couple of 3 days it's just getting hotter. I mean, it's just everything's going to change. You've got the kids out there that are going to be struggling, and it's never, no matter what they're doing at the moment, dramatic changes need to happen. তীব্র গরম উপেক্ষা করে এদিন মাঠের বাইরে প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্যালি বোল্টন জানান, প্রতি বছরই কোনো না কোনো ধরনের প্রতিবাদ অনুষ্ঠিত হয় উইম্বলডন ঘিরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাথে মিলিতভাবে কাজ করছেন বলেও জানান তিনি। শাহরিয়ার শাফাত, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।